তোমরা ইনফিনিটেস্ট অ্যাপ্লিকেশনে লগ ইন করার পরে তোমরা যে ইন্টারফেসটা দেখতে পাও সেটা প্রথমে ডেইলি টার্গেট থাকে, এবং তারপরে নতুন একটা ট্যাব এখানে তোমাদের উইন্ডো একটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এআই পারফরমেন্স বিশ্লেষণ। তো যেটা আমরা আগে আমাদের অ্যাডাপটিভ ইঞ্জিন ছিল, কিন্তু এবার আমরা ডাইরেক্ট এআই ইন্টিগ্রেশন করে দিয়েছি এটার মধ্যে। তো অ্যাডাপটিভ ইঞ্জিন যেটা ছিল সেটাও তোমাদের যেগুলো ভুল হতো সেগুলো অ্যানালিসিস করে তোমাদের দেখাতো। এবার আমরা ডাইরেক্ট এর মধ্যে বেশ কিছু এআই মডেল আমরা এর মধ্যে ইন্টিগ্রেট করে দিয়েছি, যারা কিনা তোমাদের সমস্ত কোশ্চেন্স গুলো অ্যানালিসিস করবে, তোমরা যেরকম পারফরমেন্স করছো সেগুলো অ্যানালাইজ করে সেটা তোমাদেরকে দেবে। প্রত্যেক 6 ঘন্টায় একবার করে তোমরা অ্যানালাইজ করতে পারবে, আদারওয়াইজ বুঝতেই পারছো সবাই যদি প্রত্যেক 5 সেকেন্ডে এটা অ্যানালাইজ করতে চায় তাহলে সেটা একটা হিউজ কস্ট পড়বে আমাদের জন্য। তো এখানে আমরা টেস্ট যেরকম দেবে একটা এক্সাম্পল দিচ্ছি, আর আমাদের জিকেজিএস এর হিউজ কোশ্চেন আমরা অ্যাড করছি। তো তোমরা দিতে পারো, আমি জাস্ট বায়োলজি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আর কি। আমি জাস্ট র্যান্ডম কিছু আনসার করছি। নর্মালি যেমন আমাদের অ্যানালিসিস হয় তোমরা জানো যে এখানে বাংলায় ডিটেইলড অ্যানালিসিস থাকে, সাবমিট করছি আমি। তো সেই অ্যানালিসিস তোমরা দেখতে পাবে, সেটাতে কোনো সমস্যা নেই। অবশ্যই আমি তোমাদের সাজেশন দেবো যে তোমরা একটু সলিউশন গুলো লিখে রাখার চেষ্টা করো, কারণ আমাদের এই অ্যাপ্লিকেশনটা বানানোই হয়েছে এমন ভাবে যে আমরা কিন্তু কোনো রকমের হিস্ট্রি রাখছি না। যে তুমি একটা টেস্ট দিলে সেটা হিস্ট্রি থাকবে সেটা নয়, প্রত্যেকটা কোশ্চেন যেন সবসময় তোমার কাছে নতুন থাকে। কোনো হিস্ট্রি তোমার এখানে থাকবে না। হিস্ট্রি যা থাকবে সেটা এআই সেটাকে রিড করবে এবং তোমাকে সেটা অ্যানালাইজ করে বলে দেবে, এবং তোমার ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে সবকিছু তোমাকে ওই এআই এর ট্যাবটি বলে দেবে। তো এখানে প্রত্যেকটা দেখতে পাবে প্রচন্ড ডিটেলসে যতটা প্রয়োজন, খুব ডিটেলসে বলবো না, যেটা যেরকম প্রয়োজন আছে, তবে অনেক এক্সট্রা ইনফরমেশন এর মধ্যে দেওয়া রয়েছে, যেমন এটাতে দেখো অনেকটাই এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে অ্যানালিসিস। যাই হোক, সেটা এটা আমাদের নর্মালি থাকে যেটা, সেটাই আছে। আমি এবার মোটামুটি 40টা আমি টেস্ট দিয়েছি। এবার আমি এআই দিয়ে পারফরমেন্স বিশ্লেষণে আমি যদি ক্লিক করি, তো দেখবে যে এআই এটা অ্যানালাইজ করছে যে 40টা আমি কোশ্চেন অ্যাটেম্প করেছি, বা লাস্ট আমি এর আগেও যা যা কোশ্চেন আমি অ্যাটেম্প করেছি সেখান থেকে একটা দারুণ কিন্তু একটা অ্যানালিসিস করেছে। যে প্রথমে আমার নাম দিয়ে আমাকে স্বাগত জানিয়ে বলছে যে সামগ্রিক পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে তোমার কিছু নির্দিষ্ট অধ্যায় খুব ভালো দখল আছে, যেমন ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ 83%। মানে যতগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আছে তার মধ্যে 83% আমার কারেক্ট হয়েছে, বা আমি যতগুলো অ্যাটেম্প করেছি তার মধ্যে 83% কারেক্ট হয়েছে। কিন্তু একই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক যথেষ্ট দুর্বলতা দেখা যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যান্টোনিমস, এইগুলো দুর্বল জায়গাগুলো এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে। যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন একদমই ভুল করেছো। গ্রামার এই মৌলিক অংশগুলো প্রতিটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এগুলোতে তোমাকে কাজ করতে হবে। ইন্ডিয়ান ইকোনমিতে এগুলো আমি আগে টেস্ট যেগুলো দিয়েছিলাম সেগুলো থেকে অ্যানালাইজ করছে। ইন্ডিয়ান পলিটি, স্পেলিং, এই সমস্ত জায়গা থেকে যে ভুল হচ্ছে সেটা আমাকে এখানে বলেছে যে বেশি ভুল কোথা থেকে আসছে। শক্তিশালী জায়গায় ডিরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ইন্ডিয়ান হিস্ট্রি, যে কটা অ্যাটেম্প করা হচ্ছে সেগুলো সব কারেক্ট হয়েছে। ভয়েস চেঞ্জ, যাক আমি সব র্যান্ডমই এখানে দিয়েছি। পরবর্তী 7 দিনের প্ল্যান এখানে দিয়েছে, যে তোমার পারফরমেন্স অনুযায়ী দিয়েছে। অবশ্যই তোমাকে এটা ফলো করতে হবে এমন কোনো ব্যাপার না, এটা এআই তার নিজের মতো করে দিয়েছে। কিন্তু যেটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই অ্যানালিসিসটা দুর্বল জায়গা যেটা, সেটা যে কোনগুলো ভুল হচ্ছে বেশি, কারণ এগুলো সব তো নিজের পক্ষে এগুলোকে আর মেনটেন করা পসিবল না, বা মনে রাখা পসিবল না আর কি, ঠিক আছে? এবং তার সাথে পরবর্তী 7 দিনের প্ল্যান সেটা তুমি ফলো করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমরা মোটামুটি একটা দেওয়ার চেষ্টা করেছি, একটা আহ, নিচে লেখা পরে অ্যানালিসিস 5 ঘন্টা 60 মিনিট পর, মানে 6 ঘন্টা পরে আর কি, ঠিক আছে? এবং তুমি দুর্বল জায়গা প্র্যাকটিস করতে চাইলে এখানে দুর্বল জায়গা প্র্যাকটিসে গিয়ে ক্লিক করো। তোমার কিন্তু একটা 10 মিনিটের একটা টাইমার স্টার্ট হবে, এবং সব মিলিয়ে মিশিয়ে তোমাকে এখানে কোশ্চেন দেবে। সব কোশ্চেন এখানে মিলিয়ে মিশিয়ে থাকবে, যাতে কিনা তোমার দুর্বল জায়গাগুলো থেকে 12টা কোশ্চেন এখানে সিলেক্ট করে দেবে, যে তোমার দুর্বল জায়গাগুলো থেকে যাতে তোমাকে কোশ্চেন্স গুলো দেবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা খুব ভালোভাবে অ্যাপটাকে ইউজ করো। আমি যেটুকু বলতে পারি তোমাদের যে আমি যে এআই ইন্টিগ্রেশন যেটা করেছি আমি, এটাকে আমরা আর কি কন্টিনিউয়াসলি এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। যত ইমপ্রুভড এআই মডেল আছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো এর মধ্যে। এবং যত ইউজেস বাড়বে আমাদের অ্যাপ্লিকেশনটা, যত তোমরা ইউজ করতে থাকবে, যত অ্যাকচুয়ালি আমাদের কাছে রেভিনিউ যত আসবে, তত আমরা আরো নতুন মডেলগুলো সেই মডেলগুলোকে এর মধ্যে ইমপ্লিমেন্ট করবো। কারণ প্রত্যেকটা মডেলেরই তোমরা জানো যে এপিআই কস্ট আছে, সেই খরচাটা দিতে হয় আর কি। তো সেটা অবশ্যই ইউজেজের উপর কিরকম আমাদের রেভিনিউ আসবে সেই অনুযায়ী আমরা ইমপ্লিমেন্ট করতে থাকবো। তবে এটা যথেষ্ট ভালো আর কি। আমরা এর মধ্যে দিয়েছি, তবে আমরা ইমপ্লিমেন্ট করতে থাকবো। তো তোমরা ব্যবহার করতে থাকো। সম্পূর্ণ এখনের জন্য বানানো, এই মুহূর্তে যে সিচুয়েশনস রয়েছে সেখানে অ্যাসপিরেন্টরা কিভাবে প্রিপারেশন তাদের নেওয়া উচিত, কিভাবে প্র্যাকটিস করা উচিত, তার জন্যই কিন্তু বানানো। নেক্সট কোয়েশ্চেনও তোমরা এখান থেকে অ্যাটেন্ড করতে পারো। যে কোনো ডাউটের জন্য হোয়াটসঅ্যাপে নিড হেল্পে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট হয়ে যাবে। তো তোমরা ব্যবহার করো, জানাও কিরকম তোমাদের লাগছে, কি সমস্যা আছে, কি ভালো লাগছে, মন্দ লাগছে, কি ফিচার্স তোমাদের দিলে ভালো হয়। আমরা কিন্তু বড় কোনো কোম্পানি না, আমরা জাস্ট চাই যে স্টুডেন্টস বা অ্যাসপিরেন্টদের যে ডিমান্ড গুলো রয়েছে, যেরকম ফেসিলিটি দেওয়া উচিত সেইগুলোই কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করি। আমরা বিরাট বড় কোনো ব্র্যান্ড নই যে আমরা অ্যাসিভ বা অডিয়েন্সের জন্য আমরা প্রডিউস করি কোনো কিছু, এমন কিছু না। তো খুব ছোট সামান্য একটা চ্যানেল আছে, এবং আমাদের জ্যোতিমালা ম্যাডাম তোমাদের ক্লাসেস নেয়। তো তার সাথে সাথে আমরা কিছু কিছু প্রোডাক্ট আমরা বানাই, যেগুলো কিনা স্টুডেন্টদের ফিডব্যাক অনুযায়ী আমরা বানাই, যেগুলো স্টুডেন্টদের
হেল্প করতে পারি। দ্যাটস ইট। এর বাইরে আমরা কিছুই না। থ্যাংক ইউ।